মানব ইতিহাসে আকাশপথ ছিল আধুনিক সভ্যতার সবচেয়ে বড় অগ্রগতিগুলোর একটি। মানুষ মাটি ছেড়ে আকাশে উঠতে শিখেছে, মহাদেশ পেরিয়ে কয়েক ঘণ্টায় পৌঁছে যাচ্ছে গন্তব্যে। কিন্তু এই উন্নতির মাঝেও এমন কিছু রহস্য আছে যা আজও অমীমাংসিত। বিশ্বের বিভিন্ন সময়ে যাত্রীবাহী বিমান হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে, কোনো বিপদ সংকেত ছাড়াই, কোনো ধ্বংসাবশেষ ছাড়াই। কখনো যেন তারা আকাশে মিলিয়ে গেছে। আজ আমরা জানব ইতিহাসের কিছু সবচেয়ে রহস্যময় বিমান নিখোঁজ হওয়ার সত্য ঘটনা। আধুনিক যুগের সবচেয়ে বড় রহস্য। 2014 সালের 8 মার্চ একটি আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান নিয়মিত ফ্লাইটে উড্ডয়ন করে। এই বিমানটি হল মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট 370। মালয়েশিয়া থেকে চীনের বেইজিংয়ের পথে উড্ডয়ন করে বিমানটি পরিচালনা করছিল মালয়েশিয়া এয়ারলাইন্স। উড্ডয়নের কিছুক্ষণ পর হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কোনো জরুরি বার্তা নেই, কোনো বিপদ সংকেত নেই। বিশ্বজুড়ে বিশাল অনুসন্ধান অভিযান শুরু হয়। স্যাটেলাইট ডেটা বিশ্লেষণে ধারণা করা হয় বিমানটি দক্ষিণে ঘুরে গিয়ে ইন্ডিয়ান ওশনের গভীরে কোথাও হারিয়ে যায়। কিন্তু আজও সম্পূর্ণ ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। কেন বিমানটি পথ বদলালো? কি হয়েছিল ককপিটে? এটি কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত কিছু? এখনও উত্তর অজানা। ইতিহাসের প্রথম আকাশ রহস্য। 1937 সাল বিশ্বখ্যাত নারী পাইলট আমেলিয়া এয়ারহার্ট পৃথিবী প্রদক্ষিণের ঐতিহাসিক মিশনে ছিলেন। তিনি প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উঠছিলেন। তার গন্তব্য ছিল ছোট্ট দ্বীপ হাউল্যান্ড আইল্যান্ড। কিন্তু তিনি আর কখনো পৌঁছাতে পারেননি। শেষ রেডিও বার্তায় তিনি বলেছিলেন, আমরা দ্বীপটি খুঁজে পাচ্ছি না। তারপর নীরবতা। বিশাল অনুসন্ধান অভিযান চালানো হয়, কিন্তু তার বিমান বা দেহ কিছুই পাওয়া যায়নি। তিনি কি সমুদ্রে পড়ে যান নাকি কোনো নির্জন দ্বীপে অবতরণ করেছিলেন? আজও ইতিহাসের অন্যতম বড় রহস্য এটি। আধুনিক প্রযুক্তিও সব সময় নিরাপদ নয়। 2009 সালের 1 জুন এয়ার ফ্রান্স ফ্লাইট 447 ব্রাজিল থেকে ফ্রান্সের পথে উড়ছিল। হঠাৎ বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় আটলান্টিক ওশানের মাঝখানে। পরবর্তীতে গভীর সমুদ্র অনুসন্ধানে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়। তদন্তে জানা যায় বিমানটির গতি পরিমাপক যন্ত্র বরফে জমে বিকল হয়েছিল। ভুল তথ্যের কারণে পাইলট বিভ্রান্ত হন। কিন্তু এই ঘটনা দেখিয়েছে আধুনিক প্রযুক্তিও কখনো কখনো রহস্যময় বিপর্যয় ঠেকাতে পারে না। সম্পূর্ণ উধাও, কোনো প্রমাণই নেই। 1962 সালে মার্কিন সেনা চার্টার ফ্লাইট ফ্লাইং টাইগার লাইন ফ্লাইট 739 গুয়াম থেকে ফিলিপিনের পথে ছিল। বোর্ডে ছিল 100-এরও বেশি সেনা। মধ্য আকাশে যোগাযোগ বন্ধ হয়ে যায়। কোনো বিস্ফোরণ দেখা যায়নি, কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। এমনকি বিশাল সমুদ্র তল্লাশি করেও কিছুই পাওয়া যায়নি। অনেকে মনে করেন বিমানটি পড়ে গেছে গভীর সমুদ্র অঞ্চলে, সম্ভবত মারিয়ানা ট্রেঞ্চের আশেপাশে, কিন্তু প্রমাণ নেই। রহস্যময় অঞ্চল, কিংবদন্তি না বাস্তব? বিশ্বে একটি অঞ্চল আছে যেখানে অনেক জাহাজ ও বিমান নিখোঁজ হয়েছে বলে দাবি করা হয়। এই অঞ্চল হল বারমিউডা ট্রায়াঙ্গল। এখানে নাকি হঠাৎ কম্পাস বিকল হয়, অস্বাভাবিক আবহাওয়া তৈরি হয়, কখনো রেডিও যোগাযোগ বন্ধ হয়ে যায়। যদিও বিজ্ঞানীরা বলেন প্রাকৃতিক ব্যাখ্যাই যথেষ্ট, তবুও বহু নিখোঁজ ঘটনার কারণে এটি আজও রহস্যের প্রতীক। সোনা বহনকারী বিমান চিরতরে অদৃশ্য। 1979 সালে একটি কার্গো বিমান ভ্যারিক ফ্লাইট 967 মূল্যবান শিল্পকর্ম বহন করছিল। বিমানটি উড্ডয়ন করেছিল টোকিও থেকে, গন্তব্য ছিল ব্রাজিল। মাঝ আকাশে হঠাৎ অদৃশ্য। না কোনো বিপদ সংকেত, না কোনো ধ্বংসাবশেষ। বিমানটি যেন আকাশে মিলিয়ে গেছে। কেন বিমান নিখোঁজ হয়? বিশেষজ্ঞরা কয়েকটি সম্ভাব্য কারণ বলেন। চরম আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি, মানবিক ভুল, জ্বালানি ফুরিয়ে যাওয়া, ন্যাভিগেশন সমস্যা, ইচ্ছাকৃত পথ বদলানো। কিন্তু সব ক্ষেত্রে ব্যাখ্যা পাওয়া যায় না। কিছু ঘটনা আজও অমীমাংসিত। শেষ প্রশ্ন। আকাশ বিশাল, গভীর এবং অনেকাংশেই অজানা। সমুদ্রের মতোই এরও কিছু রহস্য আমরা জানি না। নিখোঁজ বিমানগুলোর অনেকেরই কোনো চিহ্ন নেই, শুধু গল্প আছে, স্মৃতি আছে, আর প্রশ্ন আছে। হয়তো প্রযুক্তি একদিন সব রহস্যের সমাধান করবে, হয়তো করবে না।
কিন্তু এক সত্য অস্বীকার করা যায়, মানব ইতিহাসে আকাশে উধাও হয়ে যাওয়া বিমানের গল্পগুলো আজও আমাদের কৌতূহল, ভয় এবং বিস্ময়ে ভরিয়ে রাখে।